ওকে, ফাইনালি আমরা তেতুলিয়ায় ঢুকে গেছি। এই ডানে বামে দেখতেছেন সব চা বাগান। বাংলাদেশের একমাত্র সমতল ভূমির চা বাগান হচ্ছে তেতুলিয়াতে। আমরা হয়তো বিকালে ফ্রেশ ট্রেশ হয়ে এদিকে আসবো ছবি তুলতে। আগে আপাতত তেতুলিয়া 0 কিলোমিটার মাইলস্টোনে যাই। এখান থেকে তেতুলিয়া আর মাত্র 4 কিলোমিটার, অলমোস্ট চলে আসছি। ওকে ওকে, এগুলা সব চা বাগান, পুরাটা এরিয়া চা বাগান, যতদূর চোখ যায় শুধু চা বাগানের এরিয়া। এন্ড এই এলাকার মানুষের আয়ের উৎসই মনে হয় এই চা বাগান কেন্দ্রিক। আর সেই সাথে আরেকটা উৎস হচ্ছে তারা মহানন্দা নদী থেকে পাথর সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে মোস্ট প্রবাবলি। সেই সাথে এই চা বাগানের সাথেও তাদের একটা সম্পর্ক থেকেই যায়। আচ্ছা, এখানে যে এই যে হাতের বামে 3টা তেঁতুল গাছ দেখা যাচ্ছে, মূলত এটার নাম অনুসারেই এই এলাকার নাম তেতুলিয়া। রবীন্দ্রনাথের একটা কবিতাও লেখা আছে, এগুলো পড়তে পারবো না ভাই, দাঁত দুধ ভেঙে যাবো। এটা হচ্ছে মহানন্দা পার্ক মনে হয়, পুরাতন বাজার তেতুলিয়া। অন্ধ ভূমি গর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ, আদি প্রাণ ঊর্ধ্ব শীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা, ছন্দেহীন পাষাণের বক্ষ পরে আনিলে বেদনা, নিঃসার নিষ্ঠুর মরুস্থলে বৃক্ষবন্দনা কবিতার নাম, রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তেতুলিয়া 0 পয়েন্টের দিকে আগাই। এটা কি 0 পয়েন্ট? পিকনিক কর্নার তেতুলিয়া। আচ্ছা, এটা হচ্ছে তেতুলিয়া 0 পয়েন্ট, আর তেতুলিয়া 0 কিলোমিটার মাইলস্টোন মনে হয় সামনে। আচ্ছা, এটা সামনে হচ্ছে মহানন্দা নদী, ওই পারেরটা হচ্ছে ইন্ডিয়া, সামনে কাটাতার, ওইদিকে কাটাতারের বেড়া। আর যেটা বলছিলাম একটু আগে, মানে এই এলাকার মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস হচ্ছে এই মহানন্দা নদী থেকে পাথর উত্তোলন করে বিক্রি করে তারা আর কি। আর এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সে কুয়াশার জন্য সব ঢাকা। জানি আমাদের কপালে এটা নাই, তবুও আসলাম আর কি, একটা ছবি তুলি। আমরা ফাইনালি চলে আসলাম তেতুলিয়া 0 কিলোমিটার। এটা হচ্ছে তেতুলিয়া 0 কিলোমিটার মাইলস্টোন। এখান থেকে বাংলাবান্ধা 17 কিলো, আর ওইটা হচ্ছে তেতুলিয়া 0 পয়েন্ট। তেতুলিয়া, আমরা আপাতত আছি বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা তেতুলিয়া, অ্যান্ড উইথ মাই বাম্বলবি ডেমন।